ফার্মে যাচ্ছি। হ্যাঁ গাইজ, আমি বুঝতে পারছি তোমরা কিছু শুনতে পাচ্ছ না আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আজকে আমরা ফার্মে যাচ্ছি, আর ফার্মে এটা আমার দ্বিতীয় দিন, কিন্তু আগের দিনে যা ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো সব বেকার হয়ে গেছিলো। তাই জন্য আজকে আমরা যাচ্ছি আবার নিউ করে শ্যুট করতে, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছ আমার গাড়ি কিন্তু চালিয়ে দিচ্ছে আমাদের কিরণ, আর আমি কিন্তু এখানে বসে বসে অ্যাডভান্টেজ নিচ্ছি, কারণ আমি বাইক চালাতে পারি না। যেহেতু আজকে ওয়েদার খুব খারাপ ছিল, কিন্তু তাও এখনো পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টির কিন্তু সাড়া নেই, আর আমরাও কিন্তু বেরিয়ে গেছি চুপি চুপি। আর দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু সেই লাগছে, কিন্তু শুধু মেঘ আছে রাস্তায়, দেখো শুধু মেঘ আর মেঘ, আর চারদিকে সবুজ সবুজ। কিন্তু এর থেকেও সবুজ আমাদের ফার্ম, সেটা আমরা দেখাবো। এখন চলো আমরা এখন কলকাতার রাস্তা দিয়ে ধুলো দিয়ে হাঁটি একটু। পলিউশন যেহেতু আমাদের এখানকার সব থেকে ভালো জিনিস, সেইটাকে আমরা একটুখানি সোক করে নিই। তারপর আমরা যাব অক্সিজেন নিতে, ফ্রেশ অক্সিজেন। যেতে যেতে কলকাতার একটা স্ট্রাকচার আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি তুলে নিলাম। এখানে দেখো তিনটে বিল্ডিং, তিনটে না ছটা মনে হয় হচ্ছে এপার আর ওপার মিলিয়ে, কিন্তু এটা কিন্তু দেখতে খুব ভালোই লাগছে। কিন্তু এতে কিন্তু ক্ষতি অনেক হবে, কিন্তু সেটা কোনো ফারাক পড়ে না। আর দেখো গাইজ, আমরা ঢুকেছি আর তারপরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এইরকম টাইমে গান গাইতে হয়, রিমঝিম গিরে সাবন, সুলগ সুলগ যায় মন, बिन पूछे इस मौसम में लगी कैसी अगन। ওকে, একটু বেশি হাই হয়ে গেছিলো, কিন্তু তোমরা এখানে দেখো আমি কিন্তু স্লো মোশনে একদম ফটো তুলেছি, আর কত সুন্দর শ্যুট করেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ফাইনালি হালকা হালকা মনে হচ্ছিলো যে বৃষ্টি কিন্তু কমছে, আর সেটা দেখার জন্য আমরা একটুখানি দেখলাম। এখানে দেখো কি সুন্দর সবুজের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনও কিন্তু কমে। ফাইনালি আমাদের বৃষ্টি থেমে গেছে, আর এইবারে কিন্তু আমরা করকনাথগুলোকে পুরো ফার্মে ছেড়ে দিয়েছি। আর যেহেতু আমি বলছিলাম দেখো কতটা সবুজ আমাদের এখানে, দেখতে পাচ্ছ? এইটাই এবার হচ্ছে ফ্রেশ অক্সিজেন, এখান থেকেই আসে। ওই কলকাতায় বিল্ডিং বানালে কিন্তু হয় না এসব, বুঝেছো? তাহলে এখানে দেখো, এরপর আমি করকনাথ আরও দেখাবো, কিন্তু এখানে দেখো এই চারটে করকনাথই আমাদের কাছে আছে আপাতত, আরও অনেকগুলো আসবে, ঠিক আছে? আর এখানে ভিউটা দেখানোর জন্য আমি শুধু তোমাকে করকনাথ দেখাচ্ছি, তারপর মুরগি দেখাচ্ছি। এই দেখো আমাদের একটা ছোট্ট মুরগি, এগুলোর বয়স কিন্তু 36 দিন হয়ে গেছে, আর এগুলো কিন্তু 1 কিলো কিন্তু ওয়েট পেয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হেলথ সবুজটা। আর এটা হচ্ছে আমাদের ফার্মের স্ট্রাকচারটা। এই যে ফার্ম আমরা দেখাচ্ছি না, কিন্তু এখানে একটা খড়ার গাদা পড়ে আছে, আমি একটু পরে দেখাচ্ছি ফার্মটা। শুধু আকাশটা দেখো একবার, ইউ মাস্ট বি লাভ ইট। দেখতে পেলে কতটা গ্রিনি। সো হাই ফ্রেন্ড, আমি এখন দেখতে পাচ্ছ কোথায় আছি, আর আমার ড্রেস আপ দেখো, এখন গামছা পরে আছি আর একটা প্যান্ট পরে আছি। আর এখানে দেখো আমাদের করকনাথ যে চাষ হয়েছে সেইগুলো কিন্তু পিছনে দেখো দেখা যাচ্ছে, আর কত সবুজ দেখো এই জায়গাটা, আমি পুরো দেখাচ্ছি দেখো দেখো। আর পাশে গান হচ্ছে, ঠিক আছে? এমএলএ আসবে এখানে, এমএলএ কে একজন আসবে তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমরা খড় নিয়ে রেখে দিয়েছি এখানে, কারণ এখনও কাজ বাকি আছে। আরে দেখো এখনো বাচ্চা বাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের ফার্ম, এটা হচ্ছে এন্টার হাউস, ঠিক আছে? আর আমরা এখন একটা করকনাথ রাখার জন্য একটা জায়গা বানিয়েছি এখানে, ঠিক আছে? আর আমরা বিএসএফ ফ্লাইয়ের জন্য এখানে বাথরুম একটা বানিয়েছি, আর পাশে একটা দেখো, এই দেখো বাথরুম এটা আমাদের। আর বাথরুমের পাশেই কিন্তু একটা বিএসএফ ফ্লাই আমরা চাষ করব, তার জন্য এখানে রাখা আছে, ঠিক আছে? আর আমরা দেখাচ্ছি বিএসএফ ফ্লাইটা কোথায়, দাঁড়া। এখানে কিন্তু আমাদের বিএসএফ ফ্লাই হচ্ছে, ঠিক আছে? চাষ আমি সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাবে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এর ভেতরে কিন্তু পুরো নোংরা দেওয়া আছে, ঠিক আছে? খাবার প্লাস্টিক ছাড়া এরা সব কিছু খায়, প্লাস্টিক ছাড়া কিন্তু এরা সব কিছু খায়। এখানে দেখো কত নোংরা ফোংরা দেওয়া আছে, কিন্তু দেখো ভালো করে দেখতে পাচ্ছ, আর ভালো করে ডাউন করে দিয়েছে দেখো। এরকম কিন্তু আমরা খাবারে দিয়ে রেখেছি। আর এই দেখো এখানে কিন্তু ভর্তি হয়ে গেছে, এই জায়গাটা একটুখানি জাস্ট দেখো একটু, দেখতে পাচ্ছ? সো এই ঘরটা যেটা হয়েছে, এই ঘরটা কিন্তু এখন আবার থাকার ঘর হবে, তার আগে এখন কিন্তু বিএসএফ ফ্লাই আছে, যেটা এখন ওই ঘরে শিফট হবে, ঠিক আছে? আর এবার আমরা ভিতরে চলে এসেছি, আর ভিতরে দেখাচ্ছি দেখো, এখানে কিন্তু 1 লট মুরগি রাখা আছে। এগুলো হচ্ছে নিউ লট এসছে, ঠিক আছে? নিউ লট 50টায় আমাদের এখানে আনা হয়েছে। আর এখানে দেখো এটা কিন্তু আগেই ছিল এটা আমাদের, এগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে, মানে ভালো করে দেখো। আর এগুলোকে দেখো। তো চলো আমরা এবার একটুখানি সামনে থেকে করকনাথ দেখবো, ঠিক আছে? শুধু করকনাথ দেখলেই হবে না,
আমি এখানে চুপ করে আছি, শুধু শব্দটা শোনো এখানকার, তারপর বুঝতে পারবে আমি কেন এখানে ফার্মে চলে আসি বারবার। শুনতে পেলে কোথাও একটা কোকিল ডাকলো। আর ফাইনালি কিন্তু আমরা এই 6টা মুরগিকেও ছেড়ে দিয়েছি। এই 6টা মুরগি যেটা বলছিলাম আমরা, এটা কিন্তু 35 দিন কিন্তু হয়ে গেছে, আর এগুলো কিন্তু 1 কিলোর উপরে আছে। বৃষ্টির পর কিন্তু নিচ থেকে পোকা ফোকা ওঠে, ঠিক আছে, আর সেগুলো কিন্তু খাওয়ার জন্য এদের কিন্তু উপকারী এটা। আর এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফার্মের ভিতরে। মোট কিন্তু এখন আমাদের কাছে 4টে আছে, আর এখানে দেখো এই যে 3টে ঘুরছে, আর একটা এই যে আমি দেখতে পেয়েছি এই যে এখানে, এই দেখো দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে। এই কিন্তু বহুত ছটপটি, ঠিক আছে, বহুত ছটপট করে, আর সব সময় কিন্তু এই যে পোকা মাকড় ঘাস পাতা এগুলোই খাচ্ছে। এ দেখো আমি এখান থেকে গিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু সবসময় দেখাতে যায় না, দেখো। আর এখানে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু সবুজ, আর আমরা সেরকম জায়গায় বেছেছি যেখানে কিন্তু এরকম সবুজ পরিবেশ থাকবে, যাতে মুরগিরা আরও ভালো মতন সাফোকেশন যেন না হয়, আর কোনো কষ্ট যেন না হয়। এই দেখো পুরোটা ফ্রন্টটা আমি দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ খড় রাখা আছে, এখানেও কিন্তু একটা ঘর হবে, ঠিক আছে, আর সেখানেও কিন্তু মুরগি রাখা থাকবে পুরো খাঁচায় পরপর করে, যেমনভাবে এখানে রাখা হবে সেরকম। এটা কিন্তু করকনাথের জন্য স্পেশালি বানানো হয়েছে। করকনাথ আর বড় মুরগি আমরা অনেকগুলো নিয়ে চলে এসেছি, ঠিক আছে, 10টা মুরগি আছে। দেখো এখানে দেখো 4টে করকনাথ একবারে দেখা যাচ্ছে, আর ওখানে কিন্তু আরও চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না এখন আপাতত, আরও ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আমাদের ভিতরে কিন্তু এখনও 70টা পিস মুরগি এখনও পুরো হাতে পড়ে আছে, ঠিক আছে। তো এবার আমি এখানে রাখলাম, দেখতে পাচ্ছ আমার কী হাল। এবার আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, তো চলো টাটা। গ্রামের এটাই বিশেষত্ব যে এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছেও কিন্তু ভালো ভালো ফুল ফুটে ওঠে, কিন্তু এগুলো কিন্তু গাছগুলো চেনাই যায় না। রাস্তা দেখো শুধু গাইস, আর পুরো আকাশটা দেখো কেমন হয়ে আছে। আমরা এখন বেরিয়েছি খাবারের খোঁজে, কেন খুব খিদে পাচ্ছে আমাদের, ঠিক আছে, অনেক কাজ হয়ে গেছে ভিতরে, তাই জন্য এবার আমরা এখন খেতে খেতে যাবো। তো চলো আমরা এখন রাস্তায় এখন বেরিয়েছি, দেখি কোথাও কিছু ফাস্ট ফুড পাওয়া যায় কিনা, কেন এখন বাজে 3:30 4টে, ঠিক আছে, আর এই টাইমে কিন্তু খাবার দাবার সেরকম কিছু বানানো হয় না। তো আমরা দেখি কি পাওয়া যায়। আমরা একটু গ্রামের রাস্তাগুলো ঘুরে নিই। এখানে দেখতে পাচ্ছ গ্রামের রাস্তাগুলো শহরের মতনই দেখতে কিছুটা টাইপ, কিন্তু আমরা যে ফার্মটা নিয়েছি সেটা কিন্তু একদম গ্রামের ভিতরে, ঠিক আছে। চলো দেখি কি পাওয়া যায়। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমরা শুনতে পাচ্ছ না, তাই জন্য আমি বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা এসছি একটা স্কুলের সামনে, আর সেখানে কিন্তু এমএলএ আসবে, বললাম কে একটা আসবে, ঠিক আছে, আর সেখানে আমরা এখন ফুচকা খেতে এসেছি, আর ফুচকা 10 টাকার আমাদের খাওয়া হয়ে গেছে। এবার ওয়েট করছি আমরা দই ফুচকার জন্য। এই যে দই ফুচকা রেডি, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের আরও 2টো বন্ধু চলে এসছে। দেখো সুমন, যে আমার কিন্তু কাজ করে আমাদের কোম্পানিতে, আর সে দেখো আমার সঙ্গে চলে এসছে, এখানে বারাইপুরে ওর বাড়ি, আর এখানে কিন্তু আমরা যে ফার্মটা নিয়েছি এটা কিন্তু ওরই মামার, ঠিক আছে। তো ফাইনালি আমরা কিন্তু এবারে চলেও এসেছি, আর আমরা গুছিয়ে নিয়েছি। দেখো ফার্মটাকে কি সুন্দর, সারাদিন ধরে এই কাজ করেছি আমরা, এখন দেখাচ্ছি। এই দেখো করকনাথ কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ করকনাথ কিন্তু পুরো এখানে ভিতরে ঢুকে আছে, আর 6টা মুরগিও কিন্তু এখানে রাখা আছে। আর এখানে দেখো এই হচ্ছে আমাদের ফার্ম, আর এখানে কিন্তু আমরা কোয়েলও এনেছি। কোয়েল 50 পিস আজকেই দিয়ে গেছে আমাদেরকে। এই দেখো এখানে রাখা আছে। তার আগে আমরা একটুখানি দেখিনি, দেখো দেখতে পাচ্ছ সব মুরগি কিন্তু ভালোই বড় বড় হয়ে গেছে, আর সামনে দেখো কোয়েল আমাদের 50 পিস রাখা, ঠিক আছে। আর ওই ঘরটা দেখো আমরা কিন্তু বানিয়েছি, আমি বললাম যে ঘরটা আমাদের একটুখানি পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে, তাই দেখো পুরো পরিষ্কার করে নিচ্ছি কিন্তু এই ঘরটা। আর ওই ঘরটা আমরা পরিষ্কার করেছি, একটু পরে দেখাচ্ছি, আগে এখানে দেখে নাও। এবার আমরা একটু বেরিয়ে গেলাম, আর দেখো এইবারে এখানে কিন্তু আমি রান্না করছি, ঠিক আছে, হ্যাঁ স্বয়ং আমি, জীবনে কোনোদিন রান্না করি না, কিন্তু আজকে আমি রান্না করছি। আলু সিদ্ধ আর ভাত রান্না হচ্ছে আজকে, এটা আর দেখালাম না, একটু এগিয়ে যাই। আর ওখানে কিন্তু আমাদের বিএসএফ ফ্লাইয়ের জন্য মশারি টশারিটা আনিয়ে পুরো যেমন বলেছিলাম ফিক্সড করে কিন্তু রেডি, দেখতে পাবে না, আমি লাইট মেরে দিচ্ছি, তাও দেখতে পেয়ে যাবে, দাঁড়াও। এই দেখো মশারি দেখতে পাচ্ছ, ওর ভিতরে কিন্তু আছে বিএসএফ ফ্লাই। এগুলো কিন্তু সব সারাদিন বৃষ্টির পর এগুলো আমরা গুছিয়ে রেডি করেছি, দেখতে পাচ্ছ। এখানে দেখো করকনাথগুলো ভালো করে দেখতে পাবে, ভিতরে খাঁচার চারপাশে আছে, খাঁচার ভিতরে রাখা আছে কিন্তু খাঁচায় থাকছে না। এই দেখো রান্নাঘরটা আমি সাজিয়েছি, পুরো রান্নাঘরটা আমি সাজিয়েছি, দেখো। এটা কিন্তু ছিলই না, এটা কিন্তু একদিনের ভিতরে করা হয়েছে, ঠিক আছে।
উইদিন 2 আওয়ার্স, হ্যাঁ 2 আওয়ার্সই লেগেছে এটা করতে পুরোটা। আর এই দেখো আমার মুখটা বানরের মতন হয়ে গেছে এসব করতে করতে। ফাইনালি আমি বাড়ি আসার সময় দুটো কোয়েলও নিয়ে চলে এসেছি। আর এই দেখো একদম কিন্তু এটা কিন্তু 3 মাস, 3 মাস বলছি সরি 3 দিন বয়স এটা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ কত কিউট কিউট দুটো কোয়েল আমি নিয়ে চলে এসেছি। আর এটা আমাকে গিফট করেছে কিন্তু কিরণ, ঠিক আছে। এটা কিন্তু মাত্র 50 টাকা পড়েছে, 25 টাকা করে দুটো দুটো পিস। আর এরই সাথে আমার ব্লগ এখানেই আমি শেষ করলাম।